This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের পিছিয়ে গেল অমিত শাহর বঙ্গ সফর। 31 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরে আসার কথা ছিল, কিন্তু সফর এক সপ্তাহ পিছিয়ে গেল বলছে সূত্র। কেন পিছিয়ে গেল, কেন পিছিয়ে যাচ্ছে বারবার? প্রদীপ্ত, দেখো আমরা দেখেছি যে বারবার করে এপ্রিল এবং মে মাস এই সময়তেই মার্চ মাস অমিত শাহের আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। আর সেই সময় কখনো ঈদের বিষয় ছিল বা কখনো অন্যান্য কারণবশত। এক্ষেত্রেও ঠিক কি কারণে পিছিয়েছে সেটা নিয়ে স্পষ্ট করে নেতৃত্ব জানাতে নারাজ, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যে অমিত শাহের সফর নিয়ে স্পষ্ট করে কিন্তু দলীয় নেতৃত্ব কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার কারণ অতীতের অভিজ্ঞতা সে কথাই বলছে। তবে আরেকটি সূত্র যে দাবি করছে তা হলো যে এর মধ্যেই সংগঠন পর্বের কাজ বিজেপির মিটে যাবে, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পরই এই রাজ্যে আসতে পারেন অমিত শাহ, যা জুনের প্রথম সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তারপরই অমিত শাহ আসতে পারেন এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে আপাতত অমিত শাহের সফর হচ্ছে না। 31 মে এবং 1 জুন যে সফর ছিল, আর সেই সফর আপাতত স্থগিত। ধন্যবাদ প্রদীপ্ত। বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে জামাত নেতাদের বৈঠক। সেনা প্রধানের সঙ্গে ইউনূসের অশান্তি এই মুহূর্তে চরমে উঠেছে। এই অবস্থায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী সুপ্রিয়। জামাত নেতারা কেন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন? দেখো, মোটামুটি ভাবে 2-3টে কারণ হতে পারে, যার মধ্যে একটা হয়তো সেনা প্রধান এবং ইউনূসের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, মধ্যস্থতা করতে চেয়েছে জামাত, অথবা জামাতের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছিল ইলেকশনের জন্য, সেনার তরফ থেকেও চাপ দেওয়া হচ্ছিল দ্রুত ইলেকশনের জন্য। কোথাও গিয়ে হয়তো জামাত সেনাকে সেটাই বলতে পারে যে আপনারা আরো বেশি করে চাপ দিন। কি জানা যাচ্ছে সুপ্রিয়? শুভজিৎ, তোমাকে প্রথমে যেটা বলবো যে বাংলাদেশের স্থায়ী সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচনের রোডম্যাপ কি হবে তা নিয়ে কিন্তু একটা অস্থির বা সেখানকার রাজনৈতিক যে অস্থির প্রেক্ষাপট রয়েছে, তার মাঝেই প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের যে জল্পনা ইতিমধ্যেই সামনে উঠে এসছে, তা নিয়েও কিন্তু একটা জটিল সমস্যা ঘনীভূত হয়েছে। আর এহেন পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই যে তথ্য সামনে উঠে আসছে যে জামাত ইসলামীর কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে সেনা প্রধানের বৈঠক হয়েছে। এমনকি জামাতেরই দলের একটা অংশ তারাই কিন্তু একথা স্বীকার করে নিয়েছেন। এমনকি বাংলাদেশের একটি পত্রিকা, সেখানেও কিন্তু জামাতের এক শীর্ষ নেতা, সেও কিন্তু যেটা জানিয়েছেন যে এই বৈঠক শুধুমাত্র একেবারে সৌজন্যমূলক বৈঠক ছিল। তবে পরবর্তীতে তাদের কাছে যখন জানতে চাওয়া হয় যে এই বৈঠকের মধ্যে দিয়ে যে নির্বাচন সংক্রান্ত বিষয় বা দেশের যে সাম্প্রতিক যে অস্থির পরিস্থিতি, এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, সেই উত্তর কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে গেছেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কোথাও গিয়ে এই বৈঠক যদি হয়ে থাকে, কারণ এখানে দলের একটা অংশ তারা কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে সেনাপ্রধানের সঙ্গে জামাতের একেবারে শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বৈঠক হয়েছে, সেই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার কারণটা তুমি যেমনটা বললে যে ইতিমধ্যে সেনার তরফ থেকে যেমন উপদেষ্টা হিসাবে ইউনূসের উপরে চাপ তৈরি করা হচ্ছে বা নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে জামাত এখন সেনার সঙ্গে বৈঠক করে কি তারা পাল্টা চাপ তৈরি করতে চাইছে ইউনূসের উপরে, এটাই কিন্তু এখন দেখার। তবে যেটা জানা যাচ্ছে, নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। বাংলাদেশে সেনা বনাম ইউনূস, মানবিক করিডোর নিয়ে টানাটানি। বাংলাদেশের সেন্ট মার্টিনে মার্কিন সেনার নৌঘাঁটি হয়েছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম থেকে মায়ানমার পর্যন্ত মানবিক করিডোর তৈরির কাজও আমেরিকার সেনাবাহিনী ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আমাদের শিলিগুড়ি করিডোরের খুব কাছে, মাত্র 200 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনের সেনাবাহিনীর কাছে পাঠানো হয়েছে বলছে সূত্র। তবে বাংলাদেশের সেনা পরিষ্কার করে বলছে কোনো মূল্যেই তারা সার্বভৌমত্ব নষ্ট হতে দেবে না। আচ্ছা, এই কথাগুলোকে কি ইউনূসের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ বলে ধরা যেতে পারে? দেখা যাক আক্ষরিক অর্থেই সেনা কোনো বিদ্রোহ ঘোষণা করে কিনা। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। দেখুন, সেনার তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে মানে সেনার তরফ থেকে সে দেশের মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে, তাদের ইমেজের বিষয়ে পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে হয়তো আর 2-1 মাসের মধ্যে ওপারের অর্ধেক শিল্প বন্ধ হয়ে যাবে, শিল্পপতিরা হয়তো বিদ্রোহ করতে শুরু করে দেবেন। লক্ষ লক্ষ শ্রমিক তারা কার্যত কর্মহীন হয়ে রাস্তায় নেমে আসবেন।